নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি খুবই জনপ্রিয় একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি সকলেই এখন খুবই পছন্দ করেন, তবে আমি আজকে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আমার বিশ্বাস এটি আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। তাই দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে চলুন বিরিয়ানির মশলাটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান আমি গরম করতে দিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1 ইঞ্চি দারুচিনি, একটা স্টার অনিয়ন্স, একটা জয়িত্রী, একটা বড় এলাচ, 5 থেকে 7টা ছোট এলাচ আর অল্প পরিমাণ সাজিরে, এবং সবশেষে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। ব্যাস, এই গোটা মশলাগুলো দিয়ে কিন্তু একদম বিরিয়ানির মশলা বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন। এবার এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলে তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে আমি রেখে দেব। অন্যদিকে চিকেনের ম্যারিনেশনটা করে নেব। এখানে আমার 1 কেজি চিকেন আছে। চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করেই আমি রেখেছি। বিরিয়ানির মধ্যে চিকেনের পিস একটু বড় থাকলেই খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। চিকেনের মধ্যে এবার প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা 2 চামচ। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ও পুদিনা পাতা কুচো। আর দেখুন, তেলটা আমি খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি। এই গরম তেলটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ। এবার সব কিছুই আমার এখানে দেওয়া হয়ে গেছে। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই চিকেন ম্যারিনেশনটাই কিন্তু বিরিয়ানির মধ্যে প্রধান কাজ। এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তাতেই চিকেনের টেস্টটা খুবই সুন্দর হবে। এইভাবে মেখে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। ম্যারিনেশন করতে করতে অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজতে বেরেস্তা করতে একটু সময় লাগে, তাই আমি এগুলোকে আগেই বসিয়ে দিয়েছিলাম। বেরেস্তা কিন্তু দেখুন হয়ে এসেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। এবার চলুন বিরিয়ানির চিকেনটা রেডি করে নেব। প্রথমেই কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে রান্না করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলোকে। সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে হালকাভাবে একটু নাড়িয়ে দেব এবং দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা কিন্তু আমি এখানে ভেজে বা কিছু মাখিয়ে রাখিনি, কাঁচা আলুই আমি এখানে দিয়ে দিলাম। এবার মাংস আর আলু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমাকে রান্নাটা করে নিতে হবে। যেহেতু চিকেনের মধ্যে লবণ দেওয়াই আছে, এবার ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে আসবে। দেখুন, 10 মিনিটের মতো চিকেনটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেনের থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলে কিন্তু আলু এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যাতে চিকেনের মশলাটা নিচে না লেগে যায় সেই জন্য জাস্ট একবার করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবো। তারপর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন অনেকটা জল কমে এসেছে এবং মাংস আর আলু কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংস আর আলু একদম সেদ্ধ হয়ে যাবে। একদম শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে গ্যাস অফ করে ওটাকে নামিয়ে রেখে দেব। এবার বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব। প্রথমে একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করতে বসিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আগে যে গোটা মশলাগুলো দিয়ে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম সেগুলি অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা,
আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ও পুদিনা পাতা কুচি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন জলটা একদম ফুটে এসেছে আর জলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চালটাকে। বিরিয়ানির জন্য আমি সবসময় নাফিস চালই ব্যবহার করি, তাতে খেতেও খুব ভালো হয় এবং চালটা একদম গোটা গোটা থাকে। চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। পাতিলেবু যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা 2 চামচ ভিনেগারও দিতে পারেন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর দেখুন ভাত কিন্তু একদমই হয়ে এসছে আর চালগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে, কারোর সাথে কারো কিন্তু জড়িয়ে যায়নি। এবার আমি দেখে নেব ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। দেখুন হাতের সাহায্যে দেখে নিলাম ভাতটা কিন্তু 70% মতো হয়েই এসেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে রেখে দেব এবং ফ্যাটটাকে ছড়িয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 4 থেকে 5 ফোঁটা আতর। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। বিরিয়ানি বানানোর শেষ কাজ, এবার বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব। প্রথমে এরকম একটা ডেকচি বা পাত্র যা আপনারা নেবেন, এর মধ্যে প্রথমে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে খুব ভালোভাবে যাতে মেল্ট হয়ে যায় তার জন্য সামান্য একবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন, তাহলে ঘি গলে যাবে। তারপর ঠিক এইভাবেই গায়ের চারদিকে লাগিয়ে নেব। তারপর দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা এরকম নিচে দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পর এবার দিয়ে দেব মাংস আর আলুটাকে, সবটাই এই নিচের লেয়ারের মধ্যেই আমি দিয়ে দেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাংস কিন্তু একদম ছেড়ে যায়নি, আলু কিন্তু ভেঙে যায়নি, কিন্তু 80% মতো কিন্তু এখানে সেদ্ধও হয়ে গেছে। তার উপর দিয়ে দেব ভাতটাকে। ভাতটাকে ঠিক এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে চারদিকে দিয়ে দিতে হবে। দেখুন ভাতটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একটার সঙ্গে একটা কিন্তু কোনোভাবেই জড়িয়ে যায়নি। পুরো ভাতটাই ঠিক এইভাবেই আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে 2 থেকে 3 চামচ আমি দিয়ে দেব। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা এবং পুদিনা পাতা কুচো, আর দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর দুধে গোলা কেওড়া জল, গোলাপ জল এবং আতরের যে গোলাটা করেছিলাম সেটাই কিন্তু চারদিকে চামচের সাহায্যে অল্প অল্প করে কিন্তু আমি ছড়িয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব ওপর থেকে 2 চামচ ঘি। তারপর একদম ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়েই এসেছে। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা এর মধ্যে বসিয়ে দেব এবং ওপরে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিরিয়ানির যে ঢাকনাটা ছিল তার মধ্যে আপনারা আটা দিয়ে সিলও করে দিতে পারেন। এইভাবে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর গ্যাসটাকে কিন্তু আমি একদম অফ করে রেখে দেব। ঠান্ডা হলে তারপর আমি বিরিয়ানিটাকে খুলব। 30 মিনিট পর আমি অফ করে দিয়েছিলাম। এখন বিরিয়ানির হাঁড়িটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবার চলুন খুলে দেখে নেওয়া যাক। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর গন্ধে একদম চারিদিকে একদম মমো করছে। এইভাবে আপনারাও বাড়িতে কিন্তু তৈরি করতে পারেন। অবশ্যই আপনারা একবার বাড়িতে কিন্তু তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এবার বিরিয়ানিটাকে কেটে নেব। দেখুন আলু ভাত সব কিন্তু একদম ঝরঝরে রয়েছে। এবার এটা একটা পাত্রের মধ্যে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম। আপনারাও কিন্তু এটি বাড়িতে তৈরি করতে পারবেন। বাড়িতে তৈরি করুন এবং বাড়ির সকলকে একদিন বানিয়ে খাওয়ান। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সঙ্গে।